আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 এর যাবতীয় সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো 3.2 এ মূলত গণ সংবলিত সূত্র এবং তার প্রয়োগ রয়েছে। তো আমরা আগে গণ সংবলিত সূত্র যেগুলো এগুলো শিখবো, তারপরে আমরা প্রয়োগ করব। তো একটু সবাই খেয়াল করবেন। হ্যাঁ, আমি এই সূত্রটা নিয়ে আসতেছি। দেখো যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুইটাকে প্রথমে আমরা একটু গুণ দিই। গুণ দিলে কি আসে দেখো তো, এ দিয়ে যখন এ কে গুণ দিবা তখন আসবে এ স্কোয়ার, এ দিয়ে যখন বি কে গুণ দিবা তখন আসবে এ বি। আবার এ দিয়ে গুণ দেওয়া শেষ, এবার বি দিয়ে গুণ দিব, বি দিয়ে যখন এ কে গুণ দিবা আবারও দেখো এ বি আসছে। এখন বি দিয়ে বি কে গুণ দিলে কি চলে আসে দেখো তো, বি স্কোয়ার চলে আসে, এই যে বি স্কোয়ার চলে আসে। তো এখন এখানে দেখো আমরা যখন এই দুটাকে গুণ করছি, আমরা জানি কি এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার না? তাহলে অবশ্যই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা বলতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার বলতে পারি আমরা, হোল স্কোয়ার। আর এখানে কি চলে আসলো দেখো তো, এ স্কোয়ার প্লাস এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে কয়টা হলো 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে যেটা পাইলাম এটা মূলত বর্গের সূত্র পাইলাম বা বর্গের ফর্মুলা পাইলাম, কিন্তু আমরা চাই কি, আমরা চাই ঘন, মানে এখানে যেন কিউব চলে আসে এটা আমরা চাই। তাহলে কি করবো বলো তো দেখি, আবার এ প্লাস বি দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে ফেলবো। তাহলে দেখো এ প্লাস বি দ্বারা উভয় পক্ষকে গুণ দিই। এই যে এখানে কি করছি, আমরা এ প্লাস বি দ্বারা গুণ করছি, তার মানে এখানেও কি করবো, এ প্লাস বি দ্বারা আমরা গুণ করবো। তাহলে দেখো এখানে পাইলাম আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এখন একটু খেয়াল করবা, দেখো এখানে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে অবশ্যই গুণ দিলে কি হয়ে যাবে, এ প্লাস বি হোল কিউব। তাহলে দেখো এই যে গণ যে ফর্মুলা তার চলে আসছে। তাহলে দেখো গণর যে সূত্রটা আছে এটা চলে আসছে। তো এখানে দেখো এ দিয়ে যদি আমরা সবাইকে গুণ দিই, তাহলে এ দিয়ে এ স্কোয়ার কে গুণ দিলে হয়ে যাবে এ কিউব। এরপর আবার এ দিয়ে 2ab কে গুণ দিলে প্লাস 2a স্কোয়ার বি চলে আসে। দেখো আবার এ দিয়ে যখন তুমি বি স্কোয়ার কে গুণ দিবা তখন হয়ে যাবে এ বি স্কোয়ার। বি দিয়ে আবার গুণ দেবো এটাকে, তাহলে বি দিয়ে যদি এ স্কোয়ার কে গুণ দেই তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি। আবার বি দিয়ে যখন 2ab কে গুণ দিবা তখন হয়ে যাবে 2ab স্কোয়ার। বি দিয়ে যখন তুমি বি স্কোয়ার কে গুণ দিবা তখন হয়ে যাবে বি কিউব। এখন এটাকে একটু সাইজ করতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। আর এখানে কি থাকলো, এখানে থাকলো হলো এ প্লাস বি হোল কিউব। একটু খেয়াল করো, দেখো এখানে এ স্কোয়ার এ কিউব আছে, এ কিউব কে এ কিউবের মতো করে রাখো। এখানে আছে দেখো দুইটা স্কোয়ার, দেখো এখানে আছে দুইটা স্কোয়ার বি, এখানে আছে 2 স্কোয়ার বি মানে দুইটা স্কোয়ার বি, এখানে আছে দেখো একটা স্কোয়ার বি। তাহলে আমরা অবশ্যই এই দুইটাকে যোগ করে আমরা বলতে পারি যে 3 স্কোয়ার বি প্লাস এখানে দেখো এ বি স্কোয়ার মানে একটা এ বি স্কোয়ার আছে, এখানে আছে দুইটা এ বি স্কোয়ার, তাহলে অবশ্যই আমরা বলতে পারি 3ab স্কোয়ার। আর এখানে আছে দেখো বি কিউব, এটাই হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি পাইলাম, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে যদি আর একটু সাইজ করো তাহলে তুমি এভাবে লিখতে পারবা, দেখো এ কিউবকে এ কিউবের মতন করে রাখলাম প্লাস এই যে দেখো বি কিউবকে আমরা একটু এখানে লিখলাম। আর এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, দেখো এখানেও 3ab আছে, এখানেও 3ab আছে। তো আমি যদি এই যে এখান থেকে যদি 3ab কমন নিয়ে নিই, তাহলে 3ab কমন নিলাম, তাহলে এখানে কে থাকবে দেখো তো, এ থাকবে। কমন নেওয়া মানে কি, ভাগ করা। 3 স্কোয়ার বি, এখান থেকে আমি কমন নিছি 3ab, তাহলে দেখো 3 কাটা, বি বি কাটা যাবে, 3 কাটা যাবে, এ দিয়ে কাটলে এখানে এ হয়ে যাবে। তাহলে কমন নেওয়া মানে কি, ভাগ করা। তো তুমি এখান থেকে 3ab কমন নিছো মানে এটাকে 3ab দ্বারা ভাগ করছো, তাহলে কত থাকে দেখো তো, শুধু এ থাকে, তাহলে এখানে হবে এ। আর এই পার্টটুকুকে যখন তুমি 3ab দ্বারা ভাগ করবা দেখবা এখানে থাকবে হলো বি। তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব সমান আমরা এটাও বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখবা আমরা যখন সরল অঙ্কগুলা করব তখন এই সূত্রটা আমরা বেশি বেশি ব্যবহার করব। তো সবাই একটু লিখে রাখবা যে আমরা কি পাইলাম, এটা হলো আমাদের ঘন নির্ণয়ের সূত্র। সবাই একটু লিখে রাখবা ঘন নির্ণয়ের সূত্র। এই যে দেখো
এটাই হলো আমাদের ঘন নির্ণয়ের সূত্র। কি পাইলাম? a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অথবা যদি এরকম থাকে, এই পার্টটুকু দেওয়া থাকে, তাহলে এটা আপনাকে লিখতে হবে। আর এই পার্টটুকু দেওয়া থাকলে এটা লিখতে হবে। মানে উভয় পক্ষ আপনার মাথার মধ্যে থাকতে হবে। যদি a প্লাস b হোল কিউব দেওয়া থাকে তাহলে এই অংশটুকু লিখতে হবে, যদি এই পার্টটুকু দেওয়া থাকে তাহলে এটা লিখতে হবে। ওকে, তো এটা একটু সবাই নোট করে রাখবা। আমরা এরপরে দেখো এখানে যে সূত্রটা পাইলাম, দেখো a প্লাস b হোল কিউব যে সূত্রটা পাইলাম, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত তৈরি করব। মানে আমরা এই যে দেখো এই পার্টটুকুর মান বের করব। তো তুমি যদি a কিউব প্লাস b কিউবের মান বের করতে চাও, তাহলে এখানে যা থাকবে তাকে অসিরে পক্ষান্তর করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে দেখো এখানে আছে a প্লাস b হোল কিউব, আর তুমি যদি এই পার্টটুকুকে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে -3ab ইনটু হলো a প্লাস b। আর এখানে কি রয়ে গেল দেখো তো, a কিউব প্লাস b কিউব রয়ে গেল, a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো এই যে চমৎকার একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। যে অনুসিদ্ধান্তটা কি পাইলাম দেখো তো, অনুসিদ্ধান্তটা যে যদি কখনো এরকম দেওয়া থাকে যে a কিউব প্লাস b কিউব আর a প্লাস b আর a b এর মান দেওয়া থাকে, তখন আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে পারবো। এটা মূলত মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে বেশি। তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা কি পাইলাম দেখো, a কিউব প্লাস b কিউব সমান আমরা কি পাইলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, অথবা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান আমরা বলতে পারবো a কিউব প্লাস b কিউব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো একই সিস্টেমে তুমি যখন a মাইনাস b, এই যে a মাইনাস b, এই তিনটা রাশিকে যখন গুণ করবা, তখন দেখবা এখানে চলে আসছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই যে b কিউব চলে আসছে দেখবা। আর এই তিনটাকে গুণ দিলে কি হয়ে যাবে, এই তিনটাকে গুণ দিলে এরকম হয় না যে a মাইনাস b হোল কিউব চলে আসে না, দেখো তো a মাইনাস b হোল কিউব, আর এখানে কি আছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই যে এই পার্টটুকু চলে আসলো। তো এটাকেও যদি একটু সাইজ করো তুমি, তাহলে এটাকে এভাবে লিখতে পারবা, দেখো a কিউব মাইনাস b কিউব, এই দুইটা অংশ থেকে, এই দুইটা পদ থেকে আমরা -3ab কমন নেব। তো তুমি যখন এখানে কি আছে দেখো -3a স্কয়ার b আছে, এই যে দেখো -3a স্কয়ার b আছে, তুমি এখান থেকে কি কমন নিচ্ছ, তুমি এখান থেকে কমন নিচ্ছ -3ab। তাহলে দেখো প্রথম কথা হলো দুইটা নেগেটিভের ভাগফল সবসময় পজিটিভ হয়, এর জন্য মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, b b ক্যান্সেল আউট হয়ে যাবে, এ দিয়ে কাটলে এখানে কি থাকবে, প্লাস a থাকবে। তো দেখো -3ab তুমি কমন নিছো, তাহলে এখানে কি থাকবে, প্লাস a থাকবে। এরপরে দেখো এখানে আছে +3ab স্কয়ার, +3ab স্কয়ার, তুমি এখান থেকে কি কমন নিচ্ছ, তুমি কমন নিচ্ছ -3ab, তাহলে -3ab। দেখো প্রথম কথাই হলো একটা পজিটিভ আর একটা নেগেটিভের ভাগফল সবসময় কি হয়, নেগেটিভ হয়। দুইটা নেগেটিভের ভাগফল সবসময় পজিটিভ হয়, একটা পজিটিভ একটা নেগেটিভের ভাগফল সবসময় নেগেটিভ হয়, মাথায় রাখবা। আর দুইটা পজিটিভের ভাগফলও সবসময় পজিটিভ হয়। তাহলে দেখো এখানে এটা এটা কাটা, a কাটা, b দিয়ে কাটলে b, আর মাইনাস b থাকে, তাহলে কি থাকে, মাইনাস b থাকে। তাইলে দেখো এখান থেকে যখন তুমি -3ab কমন নিছো, তাহলে এখানে কে থাকবে, -b থাকবে। এখান থেকে দেখো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি যে a মাইনাস b হোল কিউব ইজ ইকুয়াল টু আমরা পাইলাম a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখন তুমি যদি এই পার্টটুকুর মান বের করতে চাও, তাহলে বাকি যারা আছে সবাইকে এই সেটে নিয়ে আসো পক্ষান্তর করে। তো পক্ষান্তর করে নিয়ে আসো, এখানে আমরা যে গণের সূত্র যেটা পাইলাম, এই যে এটা হলো আমাদের সেই গণের সূত্র, আমরা এটা একটা সূত্র। আবার এটাও দেখো আমরা অনেক সময় যখন আমরা দেখবা সরল অঙ্ক করব, তখন এই সূত্রটা খুব বেশি ব্যবহার করব, সরল অঙ্ক করার ক্ষেত্রে এটা খুব বেশি ব্যবহার করব। ওকে, তো এখান থেকে আমরা এবার a কিউব মাইনাস b কিউবের মানটা বের করব। তো a কিউব মাইনাস b কিউবের মানটা যদি আমি বের করতে চাই, দেখো a কিউব মাইনাস b কিউবের মানটা যদি বের করতে চাই, তাহলে তার পাশে যে আছে তাকে পক্ষান্তর করতে হবে। তাহলে দেখো এখানে আছে a মাইনাস b হোল কিউব, এই পার্টটুকুকে পক্ষান্তর করে নিয়ে আসলে তার সামনে চিহ্ন আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, তাহলে 3ab ইনটু a মাইনাস b, এই যে দেখো a মাইনাস b। আর এখানে তাহলে থাকলো কে, থাকলো হলো a কিউব
মাইনাস বি কিউব থাকলো। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান হলো এ কিউব মাইনাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো সবাই একটু নোট করে রাখবা এই সূত্রগুলা, যখন যেটা প্রয়োজন হয় আমরা তখন সেটাই অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা একটা অনুসিদ্ধান্ত পাইলাম, এটা হলো সূত্র, আমাদের মূল সূত্র হলো এই যে এটা, এখান থেকে এটাতে রূপান্তর করা যায়। এটা আমরা কখন অ্যাপ্লাই করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যখন সরল অঙ্ক করব তখন এটা অ্যাপ্লাই হবে। আর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা বেশি বেশি ব্যবহার করি, যখন এ মাইনাস বির মান দেওয়া থাকে, এ বির মান দেওয়া থাকে, তখন আমরা মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করি। তো আশা করি তোমরা এইটুকু অংশ ভালো করে বুঝতে পারছো। এখন দেখো এই যে একটা অনুসিদ্ধান্ত আছে, এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করি। এখানে কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এটা সমান আমরা কি পাইছি, এটা সমান পাইছি আমরা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হলো এ প্লাস বি। এই যে দেখো এটা পাইছি আমরা। এখন এখানে যেটা আছে দেখো, এখানে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব যেভাবে আছে সেভাবে রাখবো আমরা, এ কিউব প্লাস বি কিউব যেভাবে আছে সেভাবে রাখবো, ভাবে রাখলাম। এখন দেখো এই যে এখানে কয়টা টার্ম আছে দেখো তো, দুইটা টার্ম আছে, দুইটা পদ আছে। এখানে এ প্লাস বি হোল কিউব আছে, এখানে শুধু এ প্লাস বি আছে। তো আমি এখন যে কাজটা করব, এই দুটো টার্ম থেকে এই এ প্লাস বি আমি কমন নিব, এ প্লাস বি কি করব, কমন নিব। তাহলে এ প্লাস বি আমি কমন নিলাম, এই যে দেখো এ প্লাস বি কমন নিলাম। তো এ প্লাস বি কমন নেওয়ার পরে আমার এখানে কে থাকবে দেখো তো, এখানে কে থাকবে, এখানে ছিল এ প্লাস বি হোল কিউব, দেখো এ প্লাস বি হোল কিউব ছিল, হোল কিউব থেকে আমি এ প্লাস বি কমন নিয়েছি, এ প্লাস বি কমন নিয়েছি, তার মানে এ প্লাস বি দ্বারা এটাকে ভাগ করছি, তাহলে ভাগ করলে কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কে থাকবে, এখানে থাকবে হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab আছে এখানে, আর এটা তো কমন নিয়েই নিছি, তার মানে এখানে 1 হয়ে যাবে, 1 দিয়ে 3ab কে গুণ দিলে 3ab থাকবে এখানে, এই যে দেখো। এখন এই যে এ প্লাস বি কে যেভাবে আছে সেভাবে রাখলাম। আর এখানে কি হয়ে যায় দেখো তো, এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এখানে আছে 3ab আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, দেখো দুইটা এবি থেকে তিনটা এবি বিয়োগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস এবি হয়ে যাবে প্লাস বি স্কয়ার। এটা হলো আরো একটা সূত্র, যখন উৎপাদক নির্ণয়ের কথা বলা হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে একটু সবাই এটাও লিখে রাখবা যে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি পাইলাম বলো তো দেখি, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পাইলাম এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই যে এখানে দেখো আরেকটা অনুসিদ্ধান্ত আছে না, এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করব। দেখো এই যে এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করি, কি আছে এখানে দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা সমান আমরা কি পাইলাম, পাইলাম হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হলো এ মাইনাস বি, এই যেটা। এখন একটু খেয়াল করবা, দেখো এটা যেটা আছে এ কিউব মাইনাস বি কিউব যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে দেখো আবার কি কমন যায়, এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এ মাইনাস বি একটা কমন নিলাম, তো এ মাইনাস বি কমন নিলাম, এখানে কে থাকবে দেখো, এখানে থাকবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এখানে কে থাকবে, এ মাইনাস বি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে 3ab থাকবে, এই যে 3ab। এখন এই যে এ মাইনাস বি যেভাবে আছে সেভাবে রাখো, আর এখানে কি হয়ে যায় দেখো, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে আছে 3ab। তাহলে তাহলে দেখো এ মাইনাস বি কে তার মতন করে রাখো, আর এখানে এ স্কয়ার, দেখো তিনটা এবি থেকে আর দুইটা এবি বিয়োগ করলে একটা এবি থাকবে, এই যে এবি, এখানে কি 1 দিতে হয়, 1 না দিলে বোঝা যায় না, একটা এবি যে আছে অবশ্যই বোঝা যায়, তো 1 দিতে হবে না, প্লাস বি স্কয়ার, এই যে দেখো প্লাস বি স্কয়ার।
তাহলে আমরা দেখো আরেকটা সূত্র পাইলাম, তা হলো a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি পাইলাম, a কিউব মাইনাস b কিউব সমান দেখো আমরা পেয়ে গেলাম a কিউব মাইনাস b কিউব সমান পাইলাম a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যখন উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলবে তখন আমরা এই সূত্রটা বেশি ব্যবহার করি। তো আমরা যে যে সূত্র পাইলাম একটু লিখি। দেখো কি কি সূত্র আজকে আমরা পাইলাম, আমি একটু লিখে দেই কি কি সূত্র পাইলাম। প্রথম হলো দেখো ঘন নির্ণয়ের জন্য দুইটা সূত্র পাইছি আমরা, যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব সমান পাইছি আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা পাইছি হলো ঘন নির্ণয়ের জন্য। আরেকটা সূত্র পাইলাম সেটা হলো a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাইলাম। অনুসিদ্ধান্তটা কি, a কিউব প্লাস b কিউবের, a কিউব প্লাস b কিউব। তো এটার অনুসিদ্ধান্ত কি পাইছিলাম আমরা, এটা পাইছি হলো a মাইনাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হলো a প্লাস b। এই যে এটা ঠিক আছে। এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা যেটা পাইলাম সেটা হলো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। কি পাইছি আমরা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হলো a মাইনাস b। এই যে দেখো, তারপরে এই দুইটা অনুসিদ্ধান্ত থেকে এখান থেকে দেখো আমরা একটা সূত্র পাইছিলাম, তা হলো a কিউব প্লাস b কিউব। এখান থেকে আমরা যেটা পাইছি দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এখান থেকে আমরা দেখো এই অনুসিদ্ধান্ত থেকে আরেকটা সূত্র আমরা পাইছিলাম, যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে এটা পাইছিলাম। আর কি পাইছি দেখো, এই অঙ্কটার এই সূত্রটার একটা ভিন্ন রূপ পাইছিলাম কি আমরা, যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা হলো এই সূত্রটার একটা ভিন্ন রূপ। এটার একটা ভিন্ন রূপ পাইছিলাম কি, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো মোটামুটি এই সূত্রগুলো ভালো করে পারলে তোমার 3.2 এর অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা হবে না। তো সবাই এই যে সূত্রগুলা প্রত্যেকটা সূত্র খাতার মধ্যে লিখবা এবং বারবার প্র্যাকটিস করবা, কিভাবে সূত্রগুলো আসছে এটাও যদি তোমার জানা থাকে তাহলে কখনো ভুলবা না। এই সবগুলা সূত্র যদি তোমার আয়ত্তে থাকে তাহলে 3.2 এর অঙ্ক করতে এবং বুঝতে আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা পরবর্তী ক্লাসে 3.2 এর একটা ক্লাসে আমরা 3.2 এর উদাহরণ থেকে শুরু করে কাজ, বইয়ের অঙ্ক যা আছে সব কিছু আমরা শেষ করে দেব।